দিনটা ছিল একাদশী আর দেখো কি বৃষ্টি। বিকেলবেলা বৃষ্টি হলেও সন্ধ্যাবেলা কিন্তু বৃষ্টি কমে গিয়েছিল, তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি, আমার কিন্তু তখন মোটামুটি জ্বর আসছিল, তাও আমি বেরিয়েছিলাম। কেন জানো? আজকেই পুজো শেষ, মানে জ্বর গায়ে ওষুধ খেয়ে বেরিয়ে পড়েছি। দুটো ঠাকুর দেখা এখনো বাকি আছে, ওই দুটো ঠাকুর দেখবো বলে। তো ওই দুটো ঠাকুর দেখার জন্য আমাদের স্টেশনের ওপর দিয়ে যেতে হতো, তার জন্য চলে এসেছি স্টেশনের ওপরে। আর এখান দিয়ে যাওয়ার সময় দেখাই যাচ্ছে স্টেশনের ওপর দিয়ে প্যান্ডেলটা, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর প্যান্ডেলের সামনে আসতে দেখি নিচে প্রচণ্ড কাদা ছিল, মানে ওখান দিয়ে আর যাওয়া যাবে না ঠাকুর দেখার জন্য, তাই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম শুধু প্যান্ডেলটা দেখে। আর এরপরে চলে যাচ্ছিলাম নেক্সট ঠাকুর দেখতে। আর রাস্তাঘাটে তেমন একটা লোক ছিল না, মনে হচ্ছে পুজো শেষ হয়ে গিয়েছে। সত্যিই পুজো শেষ হয়ে গিয়েছে, দশমী মানেই পুজো শেষ। একাদশীতে একদম সাধারণ মানুষ যেমন ভাবে যাতায়াত করে ওরকম ভাবেই করছিল, মনে হচ্ছে আমরাই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। যাই হোক, তাও যাচ্ছি আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে এই জলকাদার মধ্যে। আর এদিকে দেখো কথা বলতে বলতে চলে এসেছি, এটার নাম হচ্ছে নবীন সংঘ। এখানে প্রত্যেকবারই আসি, কিন্তু এবার আসা হয়নি, তার জন্য এসেছিলাম একাদশীর দিন। আর দেখো এটা মোটামুটি ভালোই করেছে, একটা থিমের ওপর করেছিল। থিমটার নাম আমি জানি না, মানে ঠিক মতন তোমাদের বলতে পারবো না, ওখানে লেখাও ছিল না। গ্রাম বাংলার কিছু একটা দেখিয়েছে হয়তো এখানে। দেখো প্রচুর, মানে এখানে সব মানে ঘুঁটে, তারপর উনুন, এইসব ধরনের জিনিসপত্র আর কি ছিল। তারপরে এদিকে ছিল কুলোর জিনিসপত্র। আর ওখানে দেখো বসে আছে বাবা মহাদেব। তোমরা যদি এই থিমের নামটা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তো দেখেও বুঝতে পারিনি এই থিমের নামটা কি হতে পারে। তো মোটামুটি ভালোই লাগলো প্যান্ডেলটা। এবার চলো, প্যান্ডেল অনেক দেখলাম, এবার ঠাকুর দেখতে যাওয়ার পালা। এবার চলো আস্তে আস্তে, মানে প্যান্ডেলের ভিতরে মোটামুটি ভিড়ই ছিল। আর উপরে দেখো প্রচুর ঝুড়ি টাঙানো ছিল, ঝুড়ি দিয়ে বেশ সুন্দর কারুকার্য করা ছিল। আর এদিকে কথা বলতে বলতে চলে এসেছি ঠাকুর দেখতে, মানে মাকে দেখতে চলে এসেছি। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন। আর দেখো মা কিন্তু বেশ ভালোই মিষ্টি ছিল, সিঁদুর খেলা হয়ে গিয়েছে, মানে দশমী মানে সিঁদুর খেলা কমপ্লিট। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। যেই কাজের জন্য আসা সেই কাজ কমপ্লিট। এবার শরীরটা খুব খারাপ করছিল যেহেতু জ্বর এসেছে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব, তার আগে কিছু খেতে হবে, তার জন্য আমরা চলে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে আবার সেই স্টেশনের রাস্তায়। কারণ স্টেশনের ওপর দিয়েই কিন্তু আবার আমাদের যেতে হবে বাড়ি যাওয়ার জন্য। আর সেই লাস্ট মাথা থেকে আবার পুরোটা ফার্স্ট মাথায় যেতে হবে আমাদের, মানে বাড়ি যাওয়ার জন্য। কথা বলতে বলতে কিন্তু স্টেশন থেকে চলে এসেছি ফুচকা খেতে। আর প্রাণ ভরে ফুচকা খেয়েছিলাম সেদিনকে, কারণ পুরো পুজোতে ভালো মতন ফুচকা খেতে পারিনি। আর এদিকে দেখো মেলা পুরো ফাঁকা, মানে একটাও লোক নেই মেলাতে, শুধুমাত্র মনে হয় আমরাই গিয়েছিলাম। আর এদিকে জল কাদাতে মানে পুরো মেলাটা নষ্ট করে দিয়েছে, মানে ওদিকে তো যাওয়াই গেল না, এতটা কাদা। তারপর ওখান থেকে কি আর করব, মানে ঘুরে চলে এলাম। খুব কষ্ট লাগলো, এত বড় একটা দুর্গাপূজার মেলা, মানে কিচ্ছু জিনিস কিনতে পারলাম না। আর মেলাটা বসেছে সেই স্কুল মাঠে, যে স্কুল মাঠের প্যান্ডেলটা আমার খুব পছন্দ, তোমাদের আগেই বলেছিলাম। এরপরে আমি আর বুনু টোটোতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আস্তে আস্তে বাড়ির দিকে চলেও এলাম। এটা কিন্তু আমার দুর্গাপুজোর লাস্ট ভিডিও, এরপরে আরও নতুনত্ব ভিডিও আসতে চলেছে, তার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমরা কারা কারা বাদ করে ঠাকুর দেখতে এসেছিলে এটাও কমেন্টে জানিয়ে যাও। টাটা।